এই যে স্বামী স্ত্রী বা গুরু যখন গুরু ভক্তের যখন মিলন হয় এই যে তাহলে তারা স্বামী স্ত্রী হয়, কিন্তু এই যে আব্বা কইয়া ডাকে এটা কোনটা একটু বুঝাই দিবেন আমারে। জিহ্বা হচ্ছে লিঙ্গ, ভক্তের দুই কর্ণ হচ্ছে যোনি। গুরু যাহা ওই কর্ণ দ্বারা বীজ মন্ত্র তোমাকে দিয়ে দিবে, ওইটা যদি তুমি ভিতরে অঙ্কিত করে রাখতে পারো, রাখতে পারলে তোমার ভিতরে একটা সন্তান হবে, সেই সন্তানটা জ্ঞান সন্তান। আমার জানার দরকার ওই নাম কোন নাম, কোন নাম ভুল করিলে মারা যাবার কোন নামেরই সাধনা করতে হবে। আল্লাহ ধমক দিয়ে বলতেছে সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। যারা বলে গুরু ধরবো কেন, আমার এক ছোট্ট করে শুধু জানার দরকার গুরু ধরলে কি হয়, না ধরলে কি হয়। আঙ্গুল দম যদি কেউ কমাইতে পারে, ইচ্ছা করলে আকাশ দিয়া উইরা যাইতে পারে। 12 আঙ্গুল দম যে জন কমাইয়া লয়, এই জগতে থাকে না তার জন্ম মৃত্যুর ভয়। শ্রেষ্ঠ পালা হইল গুরু এবং শিষ্য পালা। সবচেয়ে কঠিন পালা হইল গুরু এবং শিষ্য পালা। এবং যে পালার মধ্যে মানুষের কথা বলা হয়েছে, যে পালার মধ্যে আত্মশুদ্ধির কথা বলা হয়েছে, যে পালার মধ্যে নিজেকে চিনা জানার কথা বলা হয়েছে, যে পালার মধ্যে মানুষের কথা বলা হয়েছে, যে পালার মধ্যে আমার আল্লাহ রাসূলের কথা বলা হয়েছে, এই পালা কি ছোট পালা হইতে পারে বাবা? যে পালার মধ্যে সমস্ত পালাই রয়েছে, যতগুলি পালা আছে সমস্ত পালা হইল একত্রিত করলে যে পালাটা হয় তাহাকে বলা হয় গুরু এবং শিষ্য। আমাকে দিয়েছে শিষ্য ভূমিকা থেকে আমি কিছু কথা আলাপ আলোচনা রাখবো আমার গুরুজির কাছে বাজান। তারপরে দরবারে এসেছি, গুরু এবং শিষ্য আমার গুরুর কাছে। গুরুর আগে শিষ্য হই, কি বলেন? আগে শিষ্য না হইয়া যদি পরিচয় না থাকে তাহলে তো হবে না। পরিচয় থাকতে হবে, চিনা জানা থাকতে হবে, তবেই যদি গুরু দয়া করে গ্রহণ করেও শিষ্য বলে বা ভক্ত বলে গ্রহণ করে নেয়, এটা গুরুর কৃপা। আমি আশা করি আমার গুরু আমাকে তার চরণে গ্রহণ করে নেবেন। বিশেষ করে বাবা কথা খুব কম বলতে হবে। গানের মধ্যে কিছু কথা আছে আমার দয়ালের, যেটা ভালো লাগবে আমাকে জানানোর জন্য সেটি আমাকে বোঝাবে, আমাকে শিখাবে। কি বাবা, আমার দয়াল যেদিকে নিবে আমি সেই দিকে যাওয়ার চেষ্টা করব। তবে আগে একটা গান রাখি, তারপরে দেখি কিছু কথা ভাইয়ের থেকে বা একটি বা দুটি কথা আমার গুরুজির কাছ থেকে আমি জানতে চাবো। আমি আজব লীলা দেখে আইলাম, আজব লীলা দেখে এলাম ওই নদীর কিনারায় আমার দয়া
অসাধনে দিন বয়া যায়। বাজান, একজন শিষ্য সে সদাই সর্বক্ষণ চায় গুরুর চরণে দাস বা দাসী হয়ে থাকার জন্য। আমিও সেটা চাই, আমি দাস বা দাসী হয়ে থাকতে চাই। ও দয়াল, তুমি কি দয়া করে তোমার ওই চরণের দাসী করে কি রাখবা কি রাখবা না? আমি ভজন সাধন করতে চাই, আমি চরণ সেবা করতে চাই, কিন্তু আসলে আমি তো করতে চাই, আমার মন যে এদিক সেদিক করে, আমার যে মধ্যে যে কাম বাতাস ঢেউ খেলে, ওই কাম বাতাস যেন ঢেউ না খেলে তো বান্ধব, তুমি যদি একটু সেই ঔষধ আমাকে দিতা, ওই ঔষধ খেয়ে ওই কাম বাতাসকে আমি নষ্ট করলেই বোধহয় তোমার চরণের দাস বা দাসী আমি হয়ে থাকতে পারতাম। আজব লীলা দেখে আইলাম, আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়, আমার দয়াল গো অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায়, আমার দয়াল গো অসাধনে দিন বয়া যায়। ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানব জনম পায়, তারপরে মানব জনম তারপরে মানব জনম পায়। আমি শাস্ত্র ভেদে কত শুনি, ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানব জনম পায়, আমার দয়াল গো তারপরে মানব জনম পায়, আমার দয়াল গো তারপরে মানব জনম পায়। আমি কুঞ্জনিতে কতকাল ছিলাম বলো কেমন হয়, কুঞ্জনিতে কতকাল ছিলাম আমি কেমন হয়, কুঞ্জনিতে কতকাল ছিলাম বলো কেমন হয়, বেশভূষণ কেমন ছিল গাই বলো, বেশভূষণ কেমন ছিল গাই, আমার দয়াল গো সাধনে দিন বয়া যায়। আমি আজব লীলা দেখে এলাম, আজব লীলা, আজব লীলা দেখে আইলাম নদীর কিনারায়, আমার দয়াল গো অসাধনে দিন বয়া যায়, অসাধনে দিন বয়া যায়, আমার দয়াল অসাধনে দিন বয়া যায়, আমার অসাধনে দিন বয়া যায়। ও দয়াল গো
বয়া যায়, সাধনের দিনে বয়া যায় আমার দয়াল আমার দয়াল গো, সাধনের দিনে বয়া যায় আমার দয়াল, সাধনের দিনে বয়া যায়। ও দয়াল গো বায়ুতে পরমায়ু বলো কোন বায়ু কোন সাধনা, কোন বায়ু কোন সাধনা, কোন বায়ু কোন সাধনা। ও দয়াল গো দয়াল গো বলো এই দেহ না পঞ্চাশ বায়ু কোন বায়ু পরমায়ু, কোন বায়ু কোন সাধনা আমার দয়াল গো, কোন বায়ু কোন সাধনা আমার দয়াল গো, কোন বায়ু কোন সাধনা। কোন বায়ু বলে সত্য সাধনার বলে, কোন বায়ু উল্টা করে সত্য সাধনার বলে, কোন বায়ু উল্টা করে সত্য সাধনার বলে। মণিচন্দ্র উপরে উঠাই বলো, মণিচন্দ্র উপরে উঠাই আমার দয়াল গো। আমার মাতাল এর মধ্যে বলেছেন মাইটা দেহু রসের হাড়ি ৭২,০০০ নারী। এই নারী দেহের কোন জায়গায় থাকিয়া এই দেহ ঘরে কোন নারী কি আহার করে আমি জিজ্ঞাসা করি শনিবার আসা। কি বাজান আপনাদের জানার দরকার আছে না? মানুষ গুরু কেন ধরে? ও বাজান মানুষ গুরু কেন ধরে? আল্লাহকে পাওয়ার জন্য? হ্যাঁ কি আল্লাহকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য গুরু ধরে না। গুরু কেন ধরে? গুরু ধরে নিজেকে নিজে চিনার জন্য এবং জানার জন্য। আমি কিভাবে বাঁচব, কিভাবে আমি যে বস্তু হতে সৃষ্টি হয়েছি, যে বস্তু মালিক আমাকে দান করেছে, সারা পৃথিবীর সারা বিশ্বের যত ডাক্তার আছে সমস্ত ডাক্তার যদি একত্রিত করে দেহটাকে ফানা ফানা করে তারপরে বাজানো বস্তু কি পাবে কখনো? সম্ভব? সম্ভব না। কিন্তু ওই বস্তু রক্ষা করা সম্ভব একজন গুরু যদি কৃপা করে তার ভক্তকে শিখাইয়া দেয়, কিছু বস্তু দান করে, তাই না বাবা? তাহলেই সম্ভব ওই রতিরণী জয় কিভাবে হওয়া যায় মায়ার ঘাটে। কি বাবা? শুধু তাই নয়, প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘট নাই খালি, কারো ঘটই বিকাশিত, কারো ঘট চাপাকলি। আমার ঘট চাপাকলি, আমার এই ঘরে আল্লাহ আছে, কিন্তু আমার আল্লাহটা অন্ধকারের মধ্যে রয়েছে বাজান। এই কারণে মুর্শিদের কাছে যাইয়া আমিত্ব বস্তুকে ছিন্ন করে, যে পর্দাটাকে ছিন্ন করলে আমার ওই আলোটা জ্বলে উঠবে, এই কারণে আমার মুর্শিদের কাছে যাওয়া। সক্রেটিস বলেছে তার একজন ছাত্র ছিল, স্যার কিভাবে ঈশ্বরের দেখা পাওয়া যাবে? তিনি বলেছেন নো দাই সেলফ, তোমাকে তুমি চিনো, পরে ঈশ্বরের দেখা অবশ্যই পাবে। কৃষ্ণের একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, প্রভু গো আমি কিভাবে ভগবানকে পাবো? তিনি বললেন আত্মনাং বৃদ্ধি, তুমি তোমাকে চিনো, তুমি তোমার আত্মাকে চিনো, তুমি তোমার প্রভুকে পাবে। আমার রাসূলের একজন ভক্ত বলল, হুজুর আমি কিভাবে আমার মাওলাকে আমার আল্লাহকে লাভ করি? তিনি বললেন মান আরাফা নাফসা ফাকাত আরাফা রাব্বাহু, তুমি তোমার নফসকে চিনো তবেই তোমার রবের পরিচয় তুমি পেয়ে যাবে। বাবা আমাকে চিনার জন্য জানার জন্য মুর্শিদের কাছে আসা এবং মুর্শিদের দরবারে গোলামি করা। আমি চিনলেই আমার মধ্যেই তিনি
তিনি বসবাস করে, তিনি যখন আমার মধ্যে বসবাস করে তাহলে আমাকে জানতে হবে এবং চিনতে হবে। তাই বাজারের কাছে তাই সাধু বললেন এই দেহে 49 বায়ু কি জানেন না বাজান? বায়ু, যে বায়ুর সাধনা মানুষ করে, যে বায়ু 21,600 বার 24 ঘন্টা করে সমার, বিশ্রাম নাই তার, বাহির ভিতর চলে অতি নিরলে, দমের পাখি ধরো দমের কলে। যে বায়ুর সন্ধান করলো তার বায়ুকে সে আটকায়া ধরে রাখতে পারে। বাজান বাতাসের সাথে ভর করে সে চলতে পারে। আমার জানার দরকার এই দেহ 49 বায়ু, কোন বায়ুতে পরমায়ু, কোন বায়ু কোন সাধনায়, কোন বায়ুর সাধনা করলে তোমাকে পাবো, কোন বায়ুর সাধনা করলে আল্লাহ রাসূল পাক পাঞ্জাতনকে পাবো, কোন বায়ু সাধনা করলে আমাকে আমি চিনবো, এবং কোন বায়ুর সাধনা করলে তোমাকে আমি পাবো। কোন বায়ু কোন সাধনা আসতে, কোন বায়ু উল্টা কলে শত সাধনার বলে মণি চন্দ্র উপরে উঠায়। যে চন্দ্র একবার নিম্ন দেশে চলে যায়, ওই সাধনার বলে সে মণিটাকে সাধু আবার সেই গঞ্জমুখ ফিরতে সেই জায়গায় নিয়ে যায়। সেই সাধনাটা কি, ওই বায়ুর কর্মটা কি, এখন আমার গুরুজি যেন দয়া করে আমাকে বুঝাইয়া দেয়। বাজাও আজব লীলা দেখাইয়া লীলা, আজব লীলা দেখাইয়া নদীর কিনারায় আমার দিন বয়া যায়, ও দয়াল গো বাজান। আর একটা প্রশ্ন করি আমার দরদিরে, আর একটা প্রশ্ন করব। এই যে যারা বলে গুরুর শুনেন যে নাপিত সে সব দিক দিয়ে চুল কাটতে পারে, আর নাপিত আমরা প্রত্যেকটা মানুষ, কেউ কইতে পারবো না আমরা নাপিত না। আমার দয়ালজি আবার বলে না যে আমারে নাপিত কইল না দয়াল, কিন্তু আপনাকে আমি বলি নাই। ঘরের পিছনে ঘর আছে, বাড়ির পিছনে বাড়ি আছে, কি আছে না? আর গুরু যে তার একটু বেশি কথা বলতে হবে, বেশি গানও গাইতে হবে, তা না হইলে আমাদেরকে বুঝাইতে পারবে না। কি পারবে না। যারা বলে গুরু ধরবো কেন, আমার এক ছোট্ট করে শুধু জানার দরকার, গুরু ধরলে কি হয়, না ধরলে কি হয়। যারা বলে যারা গুরু ধরা ছাড়া মারা গেছে তাদেরকে উদ্ধার করবে কে? আর যদি বলেন না তারাও পার হবে, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে গুরু না ধরলেও চলবে। আর যদি গুরু না ধরলে চলে, যারা চলে গেছে গুরু না ধইরা, তাদের অবস্থাটা কি বাজান? যদি না হলে ভাই ধইতে হবে আমার রাসূলের হাতে হাত দে। আমার রাসূল তো জীবনেও বাংলাদেশ আসে নাই। রাসূল কেন, তার চাচা আবু জেহেল আসে নাই। আবু জেহেল আসে নাই, তাহলে সে বংশটা কোথায় কিভাবে পাবো? এবং মুড়ি দেবা হইতে হবে কেন? কোরআনের কি আছে? কোরআনে থাকলে কি আমরা মানবো না? দরদির আপনি বলেন তো, কোরআন মানেন কি? যারা কোরআন মানেন একটু হাত উঁচা করবেন দয়া করে। আলহামদুলিল্লাহ, বাহ।
কোরআনে যদি থাকে আমরা প্রত্যেকটা মানুষ মানবো আহলে বায়াতের কথা, আর যদি কোরআনে না থাকে শুধু শুধু দয়াল দয়া করে জোর জঙ্গলতে ঘুরে ঘুরে মাইরেন না, যেভাবে আছি এইভাবে ভালো আছি, আমাদেরকে শুধু ঘুরেন না মিথ্যা কথা বইলে বইলে। কি বলেন? হ্যাঁ বাজাও। আজব লীলা দেখে আইলাম আজব লীলা, লীলা দেখে আইলাম নদীর কিনারায় আমার দিন বয়া যায় আমার দিন বয়া যায়। আজব লীলা দেখে আইলাম আজব লীলা, আজব লীলা দেখে আইলাম ওই নদীর কিনারায় আমার দয়াল অসাধনে দিন বয়া উভয় শিল্পীর পরিচয় পর্ব আসর বন্ধনে একটি করে মনোনীত গান গাবার শেষে শুরু হয়ে গেল পালা পর্ব। আজকের পালা গুরু এবং শিষ্য। আমরা বাউল শিল্পীরা সারা বাংলাদেশ ভরে প্রায় 52 প্রকারের পালা গান করে থাকি। আজকে হযরত ফজলুদ্দিন শাহর দ্বিতীয় দিন। আমাদের সিরাজনগর কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন লতিফ মামা মানিক দেনন তার গানে তার মিউজিকে 1000 টাকা পুরস্কার করেছেন। আপনারা যারা এখানে আসছেন সবাই কি মানিক দেওয়ান গানে সবাই আনন্দিত, সবাই উচ্ছ্বসিত তো? সবাই হাত তোলেন। আপনারা সবাই কি আনন্দিত? লতিফ মামার জন্য একটি জোরে করতালি দিয়ে সবাই শিল্পী ভক্তদের জন্য আনন্দের সাথে সবাই যা যেমন সহযোগিতা আছে আর্থিকভাবে তাদেরকে উৎসাহিত করবেন। যদি টাকা দিয়েও না পারেন জোরে করতালি দিয়ে একটি মানিক দেওয়ানোর জন্য জোরে সবাই করতালি। নিঃসন্দেহে আমার ভাই একজন গুরু প্রেমিক মানুষ, আর সবচেয়ে বড় ব্যাপার যার অনেকের অনেক টাকা আছে কিন্তু দিবার মতো মন মানসিকতা নাই। আমি আমার ভাইকে দেখলাম এখানে যতগুলো পাগল ফকির ছিল সবাইকেই তিনি দিয়েছে, আবার একজনকে 1000 টাকা দিয়েছে, আবার এই মিউজিকের বাজনা শুনে আমাকে 1000 টাকা দিয়েছে। টাকাটা বড় বিষয় না, বিষয়টা হলো হৃদয়ের ব্যাপার, মনের ব্যাপার। আমার দরদির মনটা অনেক বড়, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি। ধন্যবাদ সকলকে। পালাগান গুরু এবং শিষ্য অনেক সুন্দর একটি গান করলেন। আসলে বাবা বাংলাদেশের সুনামধন্য গায়িকা রীতা দেওয়ান অনেক সিনিয়র একজন শিল্পী, তাকে দেওয়া হয়েছে শিষ্যের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী রয়েছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের পায়ের নিচে যেই ধুলাকণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারিনি। আমাকে দেওয়া হয়েছে গুরুর ভাগে, সাধ্য নাই এ বোঝাবাইবার মুর্শিদ কর্ণধার। তিনি দয়া করে কৃপা করে মায়া করে আমার রসনায় বসে যদি তার মুখ দিয়ে তিনি কিছু বলায় তাহলে দয়াল চাইলে অসম্ভব সম্ভব হইতে পারে। কারণ পদকর্তা লালন সাইজির একটি বাণী আছে, নরে চরে হাতের কাছে খুঁজলে জনম ভর মিলে না, কে কথা কয় রে দেখা যায় না। আবার আপনার মধ্য থেকে যে কথা কয় তাকে দেখা যায়? তাকে পাওয়ার জন্য, তাকে অনুসন্ধান করার জন্য, তাকে বুঝে নেওয়ার জন্যই মানুষ যত আবাদত বন্দিগিরি সাধন ভজন করে থাকে। এখানে আমরা বেশিরভাগই মানুষের রূপ আছে কিন্তু মানুষ আমরা কয়জন হতে পেরেছি? জালালউদ্দিন খার একটি গান আছে, হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে। লালন সাইজি তার কালামের মধ্যে লিখেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলেই সোনার মানুষ হবি। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
তিনি বলেছেন আরতির থালা তসবির মালা না আসিবে কাজে, মানুষ করবে মানুষের সেবা আর সকল কর্মই বাজে। মাদার তেরেসা একজন মা, তিনি বলেছেন তুমি যদি হে মানুষ, তুমি যদি দৃশ্যমান মানুষকেই ভালোবাসতে না পারো তাহলে অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবে, যাকে তুমি কোনোদিন দেখোই নাই। তাই আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দান আল চিস্তি নিজামি তিনি বলেছেন ঘরের মানুষ আপন ঘরে বিরাজ করে গোপন ভেসে, ধরবি তোরা কিসে মানুষ চিনবি তোরা কিসে। আমার দয়াল পরশচান তিনি তার গানের মধ্যে লিখেছেন অসৎ সঙ্গ ত্যাগ করিয়া সৎ মানুষের সঙ্গ নিবি মানুষ যদি হবি। এই মানুষে পেছ মানুষের আকার করিলা পশুর ব্যবহার, নাই মানুষের আচার বিচার কতকাল চলিবি, মিছে ভবে আমার আমার আর কত করিবি, ও তোর গনার দিন ফুরাইয়া গেল ডুবে এলো আয়ো রবি। এই মানুষে নাই ভেদাভেদ ছোট বড়, সকল শাস্ত্রেই মানুষ বড়, মানুষ হইয়া মানুষ ধরো তবেই তারে পাবি। তাই পরশ কয় করতে হয় তোর মানুষের পাইরবি, যেমন ফেরেশতারা সেজদা করে সামনে রাইখা আদম ছবি। এই মানুষ সাধারণ কেউ না, এই মানুষ সহজ কেউ না, এই মানুষের মধ্যেই সেই মানুষ। এখন প্রশ্ন হলো আমি আজব লীলা দেখাইলাম নদীর কিনারায়, আমার দয়াল গো অসাধনে দিন বয়ে যায়। এখন সাধনটা কোন জায়গায়? সাধন হলো তারে কামের জ্বালায় গুতায় আর কি, কাম তাকে যন্ত্রণা দেয়, কাম তাকে বিপথে নেয়। কাম মুক্ত কিভাবে হবে? এই গানটার মধ্যে আছে ও দয়াল গো শাস্ত্রবদে এই শনি ভ্রমণ করে লক্ষ জনি, তারপরে মানব জন্ম পাই, কোন জনিতে কতকাল ছিলাম আমি, কেমন হাল বেশভূষা কেমন ছিল গায়। গানটা আপনারা শুনেছেন, আমি আর রিপিট না করি। কিভাবে এই কামকে দমন করা যায়, আত্মশুদ্ধি করা যায়, নিজেকে কিভাবে চিনা যায়, সেখান থেকে একটি গান আমি করব। আশা করি এই গানটা শুনলেই হয়ে যাবে। তবে শিষ্য পাইছি আজকে মনের মতো। শিষ্য যদি এইটা ব্যাখ্যা করতে যায়, শিষ্য অর্থ শিশু। হ্যাঁ, আচ্ছা দুধের বাচ্চারে যদি আপনি টনক শক্ত খাবার দেন ও কি খাইতে পারবো? বললো বমি করে ফেলে দিব। তা যেইভাবে মনে হইতেছে শিষ্য অর্থ শিশু, কিন্তু আমার শিষ্য কিন্তু শিশু না, সে কিন্তু কত সুন্দর টট্টরে কথা কয়। আর এত সুন্দর কথাই কয় যে কথার মধ্যে ভাব অর্থ অনেক কিছুই আছে। আমার মনে হয় এটা শিষ্য না, এটা একটু বড় সড়ো হইছে আর কি। শিষ্য শাবক দাস যে পাশ করে এই 3 ক্লাস সে হয়ে যায় ভক্ত। শিষ্য থেকে যেন আমরা সবাই ভক্ত হতে পারি। ভক্ত আর গুরু বেশি ব্যবধান থাকে না, তখন থাকে তুমি আমি আমি তুমি, মাঝখানে আর 8টা থাকে না। এই 8টা উঠানের দায়িত্ব হইল শিষ্যের। তিনি যদি উঠায় আমার পর্যন্ত আসতে পারে। গুরু কখনো সাধারণ মানুষ, গুরু কখনো সাধারণ, গুরুতে মনুষ্য জ্ঞান যার অধপথে গতি তার। গুরু হলো স্রষ্টার জাতের একজন, গুরু হলো আল্লাহ পরিষদের একজন অলি। আল্লাহ অলি শব্দের অর্থ প্রিয়, আল্লাহ আমার নিজে। অলি শব্দের অর্থ প্রিয় বা বন্ধু, আল্লাহ আমার নিজে। যে অলি হয় তিনি হয় অলি আল্লাহ, নাকি অলিউল্লাহ? অলিলুল্লাহ, অলি আল্লাহ। সেই অলি আল্লাহর কাছে গেলে অবশ্যই আল্লাহর দেখা পাওয়া যাবে। তাই গানটা একটু লক্ষ্য করে শুনবেন। আমার প্রথম আসর, বেশি কথার মধ্যে যাব না, প্রশ্নগুলো জবাব দিব ছোট্ট করে সার সংক্ষেপভাবে। ধন্যবাদ সবাইকে। ওরে কালা চানা নন্দপুরে, কালা চানা নন্দপুরে, কালা চানা নন্দপুরে আপন ঘরে দেখতে পাবি, ভজন পথে যাবি যদি ভজন পথে যাবি। ও কালা চানা নন্দপুরে, কালা চানা নন্দপুরে আপন ঘরে দেখতে পাবি, ভালো পথে যাবি যদি ভজন পথে যাবি। ওরে কালা চানা নন্দপুরে, কালা চানা নন্দপুরে আপন ঘরে দেখতে পাবি, ভালো পথে যাবি যদি সাধন পথে যাবি। ও দরদি
আগে ত্যায্য করো বেদের বিধি, গুরুতর আসল নিধি। অনুমান ছাড়ো নিরবধি বর্তমান কর দাবি। ওরে বর্তমান কর দাবি, ওরে বর্তমান কর দাবি। আগে ত্যায্য করো বেদের বিধি, আগে ত্যায্য করো বেদের বিধি, গুরুতর আসল নিধি। অনুমান ছাড়ো নিরবধি বর্তমান কর দাবি। ওরে বর্তমান কর দাবি, ওরে বর্তমান কর দাবি। গুরু যেই পথের নিধি তারে দেখিয়া ভজিবি, দেখিয়া ভজিবি। আমার ফৈজুদ্দিন শাহ ও দরদি, গুরু যেই পথের নিধি দেখিয়া ভজিবি, দেখিয়া ভজিবি। গুরুকে এক বিন্দু অবিশ্বাস করলে, এক বিন্দু অবিশ্বাস করলে, এক বিন্দু অবিশ্বাস করলে, এক বিন্দু অবিশ্বাস করলে, এক বিন্দু অবিশ্বাস করলে নিজের কপাল নিজে খাবি, নিজের কপাল নিজে খাবি। ভজন পথে যাবি যদি সাধন পথে যাবি। ওই কালো জামা নন্দ করে, কালো জামা নন্দ করে, আমার ঘরে দেখতে পাবি ভজন পথে যাবি যদি ভজন পথে যাবি। ও দরদি, গানের কথাগুলো বোঝা যায়। গুরুতর দুধের নদী, আগে জানিয়া মন্থনের বিধি। ওরে প্রাপ্ত হবি সুধা নিধি, খেয়ে অমর হবি। ওই তুই খেয়ে অমর হবি, তুই খেয়ে অমর হবি। আমার ফৈজুদ্দিন শাহ বিনোদ শাহ গুরুতর দুধের নদী, জানিয়া মন্থনের বিধি। প্রাপ্ত হবি সুধা নিধি, খেয়ে অমর হবি। ওই তুই খেয়ে অমর হবি, তুই খেয়ে অমর হবি। পাগলের সারা জীবন নিত্য রসে সদাই মেতে রবি। ওরে সদা মেতে রবি। ও ভোলা মনে রে আমার, সারা জীবন নিত্য রসে সদাই মেতে রবি। ওরে সদা মেতে রবি। গুরুরে ওজন মত ভজন করলে, ওরে ওজন মত ভজন করলে, ওজন মত ভজন করলে, ওজন মত ভজন করলে, ওজন মত ভজন করলে ভাগ বন্টকে অর্ধেক পাবি। কারে? গুরুরে ওজন মত ভজন করলে ভাগ বন্টকে অর্ধেক পাবি। ভজন পথে যাবি যদি সাধন পথে যাবি। ওরে কালো জামা নন্দ করে, কালো জামা নন্দ করে, আমার ঘরে দেখতে পাবি ভজন পথে যাবি যদি ভজন পথে যাবি। ওই যারা মুরিদ হইছে তারা তো হইল, যারা মুরিদ হয় নাই তাদের অবস্থা কি? আর যারা মুরিদ হইল ওই পন্থার মানুষের জন্য কি? কোনো কিছুর আশা করে না। কি কিসের তোর স্বর্গ নরক, গুরুতর নরক নিবারক। হংসের মতো করে পরক নির্থুয়ে ক্ষীর খাবে। ওই তুই নির্ধুয়ে ক্ষীর খাবি, ওই নির্ধুয়ে ক্ষীর খাবি। কিসের রে তোর স্বর্গ নরক, কিসের স্বর্গ নরক গুরুতর নরক নিবারক। ওরে হংসের মতো করে পরক নির্থুয়ে ক্ষীর খাবে। ওই তুই নির্ধুয়ে ক্ষীর খাবি, ওই নির্ধুয়ে ক্ষীর খাবি। ওরে সাধক রমেশ বলে আগুনের ঘাটে যেদিন মন তুই যাবি। ওরে যেদিন মন তুই যাবি। মনে রে আমার সাধক রমেশ বলে আগুনের ঘাটে যেদিন মন তুই যাবি। ওরে যেদিন মন তুই যাবি। তাতে
অদৃশ্যভাবে যে যেখান থেকেই বলছেন আপনাকে ধন্যবাদ। গুরুর জাতে জাতে মিশতে পারলে সমন্দ্রে কলা দেখাবি। আল্লাহর ওলিরা মরে, না আপনাদের কাছে প্রশ্ন করছি, কিন্তু আল্লাহর ওলিরা মরে? মরলে কি এই মিলন মেলা হইতো? প্রত্যেক বছর এইখানে অসংখ্য মানুষ জিয়ারত করতে আসে, মানত করে, সিন্নি করে। আর এই দরবারের মানুষগুলো এতটাই শুদ্ধ মানুষ, যা আসে তাই মানব সেবায় তারা দিয়ে দেয়। নাকি নাকি নিজেরা ব্যাংক ব্যালেন্স করে? তা করে না, এরা শুদ্ধ মানুষ, তারা সেবা করে। কারণ পবিত্র কোরআন শরীফের মধ্যে আসছে বিসমিল্লাহির রহমানুর রহিম। সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন, আনা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যার বাংলা অর্থ, আল্লাহ ধমক দিয়ে বলতেছে, সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা হবে না কোনো প্রকারের চিন্তিত। আমার আপনার ভয় আছে না? আছে। আমার আপনার চিন্তা আছে না? আছে। কবরের মধ্যে গেলে ফেরেশতারা কি গুরজু দিয়েই বাইরে নাকি? আমার আপনার ভয় আছে, আমার আপনার চিন্তা আছে। ওলি আল্লাহর ভয় চিন্তা দূর করলো কে? আল্লাহ। কেন দূর করলো? সে হলো আল্লাহর বন্ধু। তাই এখন ওই ওলি আল্লাহর ভয় নাই, তাদের ভয় আল্লাহ দূর করে দিল। আমরা যদি ওলি আল্লাহর কদমে গিয়ে নিজেকে বিলীন করে দিতে পারি, আমিত্বকে বিসর্জন করতে পারি, আমাকে কি ভয় থাকবো? হাদিসের মধ্যে আসছে, আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা কখনো মৃত্যুবরণ করে না। তারা এমনই অবস্থা, কোরআনে বলেছে, হে জীবিত মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা জীবিত অবস্থায় আল্লাহর নিয়ামত, বরকত, রহমত, রেজেক প্রাপ্ত হও। আর আল্লাহর ওলিরা তারা আলমে বরজক, মানে কবরের জগতের মধ্যেও তারা রহমত, নিয়ামত, বরকত, আল্লাহর রেজেক প্রাপ্ত হয়। তাহলে ওলি আল্লাহ আমার মতো সাধারণ কেউ না। ওলিয়া মুর্শিদে খোদা। মুর্শিদ কখনো আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে তাকে জুদাও ভাবা যাবে না। তাই বলবো, আমার কথায় অনেক কিছুর জবাবই হয়ে গেছে। পবিত্র কোরআন শরীফে আপনারা কিন্তু হাত দেখাইছেন, কোরআন মানেন কারা কারা? হাত দেখাইছেন না? এখন আমি আপনাকে একটু কষ্ট দেব, আপনারা মুরিদ হইছেন কারা কারা? একটু হাত। সুবহানাল্লাহ। যারা মুরিদ হইছেন তারা তো হইছেনই, আর যারা হন নাই তাদের পায়ে হাত রেখে বলবো, আশার জগতে সিরিয়াল আছে, চলে যাওয়ার কারো কোনো সিরিয়াল নাই। আল্লাহ কোরআনে মুরিদ হওয়ার জন্য হুকুম দিয়েছে। আমি যদি আল্লাহকে মানি, আল্লাহর কোরআন মানবো। আর কোরআন যদি মানি, অবশ্যই একজন পীরের কাছে মুরিদ যাইয়া হব। কোরআন শরীফে অসংখ্য আয়াত, অসংখ্য সূরার মধ্যে মুরিদের কথা আল্লাহ বলেছে। তার মধ্যে সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন, হে রসুল, আপনি বলে দেন, আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াতে রসুল গ্রহণ করলো, তারা আপনার উপরে হাতের উপরে হাত রেখে বায়াত গ্রহণ করে নাই, তারা আমি আল্লাহর হাতের উপরই হাত রেখে বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বিরক্ত হন? নবুয়তের যুগ যখন ছিল, নবীদের কাছে মানুষ মুক্তির জন্য, নিজেকে পার করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য নবীদের কাছে যাইত। এখন নবুয়তের ভাগ শেষ, আসলো বেলায়েতি যুগ। এই বেলায়েতি যুগের মধ্যে হচ্ছে নাইবুন নবী, নাইবে রাসূল, নাইবে মুর্শিদ। তারা হলো নাইবে রাসূল, নাইবুন নবী, নাইবে মুর্শিদ, আওলাদে রসুল। তাদের কাছে গিয়ে আপনার বায়াত গ্রহণ করতে হবে। আর নবী বলেছে, পীরের হাত তো রসুলের হাত, আর রসুলের হাত আমার আল্লাহর হাত। লালন সাইজি গানের মধ্যে বলেছেন না, যে মুর্শিদ সেই তো
রাসূল ইহাতে নাই কভু ভুল খোদাও সে হয় এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে নবীর নৌকা এটা কোনটা আহলে বায়াতের নৌকা আল্লাহ নবী বলেছে নূহ নবীর আমলে পৃথিবীতে একবার প্লাবন হয়েছিল নূহ নবীর আমলে যেই প্লাবন হয়েছে নূহ নবী একটা কিস্তি তৈরি করেছিল ওই কিস্তির মধ্যে যারা উঠেছিল তারাই নাজাত পেয়েছিল আর কিস্তির মধ্যে যারা উঠে নাই তারা হালাক হয়ে গেছিল মানে তারা ধ্বংস হয়ে গিয়েছিল তার মধ্যে নূহ নবীর জন্মের ছেলেও ছিল আর আল্লাহর নবী বলল ওই নূহ নবীর কিস্তির চাইতেও 40 গুণ বড় হলো আহলে বায়াতের কিস্তি ওই আহলে বায়াতের কিস্তির মধ্যে যারা উঠলো তারা নাজাত পাইলো আর যারা উঠলো না তারা ধ্বংস হয়ে গেল এখন আপনি আহলে বায়াতের কিস্তির মধ্যে উঠবেন কিনা না উঠবেন এটা আপনার ব্যাপার হ্যাঁ এটা তো কম কইবার দেন দরদি আমি শিল্পী ছোট ক্ষমা করবেন কিন্তু ফাঁকিবাজ শিল্পী আমি না বাবা এই গানটা গুরু শিষ্য যাই হোক যারা মুরিদ হইল তারা আল্লাহর হুকুম মানল আর মুরিদ যারা হইল না হাদিস তার প্রমাণ হাদিস বুখারীর মধ্যে স্পষ্টভাবে আসছে আল্লাহর নবী বলেছে যারা মুরিদ না হইয়া মারা গেল ওলি আল্লাহ তারা আপনার চোখের সামনেই নাকি তারপরে এটা দেখাও আপনি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সর্বপ্রথম আল্লাহ আদমকে সৃষ্টি করে হুকুম দিয়েছিল আদমকে সাজদা করো নাকি আল্লাহর প্রথম হুকুম হলো আদমকে সাজদা করো সবাই সাজদা করছিল করে নাই কেডা হ্যাঁ এর জন্য তার নাম ছিল মকরুম আবেদ যেদিন সাজদা করলো না ওই দিন থেকে নাম হয়ে গেল মকরুম শয়তান হ্যাঁ এখন মকরুম তিনি প্রতিজ্ঞা করলো হে মালিক ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ হলো সত্য সরল পথ যেই পথ আল্লাহ পর্যন্ত গিয়ে পৌঁছাইছে হে মালিক আমি শয়তান আমি খান্নাস সেই পথের মাঝখানে গিয়ে বসলাম কোনো মানুষকে আমি এই সিরাতাল মুস্তাকিমের পথে আসতে দিব না এখন আল্লাহর নবী বলল যারা মুরিদ হইল তারা তো হইলই আর যারা মুরিদ না হইয়া মারা গেল তাদের মৃত্যুটা জেহেলিয়াতের মৃত্যু নসিব হইল জোরে একবার বলবো নাউজুবিল্লাহ জেহেলিয়াতের একটা জমানা ছিল নিজের কন্যাকে নিজে মাটির মধ্যে গাইরা রাখতো মানুষের মাথা কাইটে ফুটবল খেলাইতো যখন যেভাবে মানুষকে অত্যাচার করতো এই জেহেলিয়াতের যুগে পাপি তাপির কান্ডারি হয়ে 570 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল চন্দ্রের 12 তারিখ দিনেও না রাত্রেও না সুবহ সাদেকের সময় বারে ছিল সোমবার আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন ওয়া মা আরসালনা ইল্লা রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন নবী পৃথিবীতে পদার্পণ করলেন পাপি তাপির মুক্তির জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বাবা সেই নবী বলেছে যারা মুরিদ না হয়ে মারা গেল তারা জেহেলিয়াতের মৃত্যু নসিব হইল আমাদের যেন এরকম মৃত্যু কারো নসিব না হয় আমি পায়ে ধরে বলে গেলাম আমার পায়ে ধরা আপনি মানলে আপনার ভালো আর না মানলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি সেখানে আর কিছুই বলবো না এই পর্যন্ত কথা রইল আর অনেক কথা রয় যতগুলো প্রশ্ন করছে 2 ঘন্টায়ও সমাধান হবে না আমি ভাবে বোঝা যায় তবুও সার সংক্ষেপ জবাব দিব
আজকে ভাবের মানুষ দেখতে পাই, ভাবে ভাবে ভাবের মানুষ রে গানের মাধ্যমে প্রশ্নের জবাবটা শোনাই। ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, আমার ছেলের গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, আমার ছেলের গায়ে দেখলে তারে চেনা যায়, ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বঙ্গ তাহার পোড়ারে ভাবেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। ভাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, ভাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আমার আমার ছাড়ো তবের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। ওই আমার আমার ছাড়ো তবে জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। আমার আমার ছাড়ো, আমার বাড়ি আমার গাড়ি আমার টাকায় আমার করি আমার আমার আমার। আল্লাহর নবী বলে যে বান্দা যে উম্মত বেশি আমার আমার করে সে দোজকের নিম্নে বসবাস করে, কারণ আমার বলতে কিছুই নাই, যাহা কিছু আছে সমগ্র কিছু আল্লাহর। ছোটবেলায় রেডিওর মধ্যে আব্দুল আলিমের গান শুনেছি, কি চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, হায় রে চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের বাড়ি ঘর রে মন্তর কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। তাই আমার বলতে কিছুই নাই। আমার আমার ছাড়ো তবের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। ওই গুরু রূপে নয়ন দিয়াছে যেই জন, ও গুরু নয়ন দিয়াছে তিন স্বরূপে নয়ন দিয়াছে যেই জন, তার কি মরণের ভয় আছে রে। ভাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, ভাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। মক্কা কি মদিনা খুঁজলে দেখা মিলে না, খোঁজ করো আপন ঘরে রে। ও মক্কা কি মদিনা খুঁজলে দেখা মিলে না, খোঁজ করো আপন ঘরে। মক্কা কি মদিনা খুঁজলে দেখা মিলে না, খোঁজ করো আপন ঘরে রে। দেখলে ছবি পাগল ও হবি, দেখলে ধনী পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কুলমানের ভয় থাকিবে না রে। ভাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে, ভাবেরি ঘরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। মহাজনী গান শুনছেন যত ভক্ত আসে গান। আচ্ছা, এদের মধ্যে 49 বায়ু, এই বায়ুর মধ্যে একটা আছে প্রাণবায়ু, একটা হলো অপ্রাণ বায়ু, আর একটা হলো ব্যান বায়ু, আর একটা হলো ধ্যান বায়ু, আর একটা হলো সমন বায়ু। এখন এই পাঁচটা হইল মানব দেহে প্রধান। এই পাঁচটা বায়ু, পাঁচটা বাতাস আমার দেহের মধ্যে 49টা জায়গা দিয়ে আসা যাওয়া করে, এর জন্য এটার নাম হয়েছে 49 বায়ু। এখন এর মধ্যে যে প্রাণবায়ু, প্রাণবায়ু মানুষের মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ মানুষ কথা বলতে পারে, চলতে পারে, সব কিছুই করতে পারে। আর প্রাণবায়ুটা চলে গেলে মানুষ হয়ে যায় লাশ। আর এই প্রাণবায়ু এইটা বাদ দিয়ে যে ধ্যান বায়ু করণ করে, ওই ধ্যান বায়ুতে মণিচন্দ্র নিম্ন থেকে উপরের দিকে ঊর্ধ্বগামী করতে থাকে, তার মণি নিম্নগামী হয় না। এখন 84 লক্ষ জনির ভ্রমণ করে মানব জন্ম পাইছি। এর মধ্যে পশুরূপে 30 লক্ষ জনি ভ্রমণ করেছি, পাখি রূপে 11 লক্ষ, গাছ রূপে 20 লক্ষ,
তারপরে কৃমি রূপে 10 লক্ষ, মাছ রূপে 9 লক্ষ, মানুষ রূপে 4 লক্ষ, এলো 84 লক্ষ জনি। এখন পশু রূপে, পশুর যা আহার বিহার চলন চালন আমার ওই রূপে ওইটাই ছিল। পাখির যা চলন বলন আমার ওইটাই ছিল। গাছে যেভাবে দাঁড়ায় থাকে আমি ওইভাবেই ছিলাম। কৃমি যেভাবে চলাফেরা করে আমি ওইভাবেই ছিলাম। মাছ যেভাবে পানির নিচে থাকে আমি ওভাবেই ছিলাম। এখন আশরাফুল ইনসান মানুষ হয়ে আসছি। এইটা কি 80-র পরে? এই 80-র পরে মায়ের গর্ভে থেকে আসছি কে? 10 জন নিয়ে আসছে, আমি একা আসছি। এটাকে বলে একা 80। একা 80-র মধ্যে গিয়ে আরো 4 লক্ষ বছর এলো 84 লক্ষ জনি ভ্রমণ। বাবারা কি আমার কথায় বিরক্ত হইতেছেন? তার মধ্যে আমার দেহে মরা আছে, এই মরা খাইয়া মরা বাসে। আমার দেহে মরা হলো, এই মানব দেহ হলো 72,000 নারী। নারী অর্থ রগ রেশা। আপনার দেহের মধ্যে 72,000 রগ আছে। এই রগের মধ্যে দিয়ে রক্ত আসা যাওয়া করে। এই রক্ত যতক্ষণ চলাচল করে ততক্ষণ আপনি বেঁচে থাকেন, আপনি চলাফেরা করেন। আর যদি অনেকের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এক সাইড অবশ হয়ে যায়, একটা হাত অবশ হয়ে যায়, এটা বাস্তব। এই মানব দেহে 72,000 নারী, তারা রক্ত খাইয়া বাসে। গেল আমি কিন্তু একেবারে ওই যে কি জানি আড়াইল্লা বাড়ি, এরকম আড়াইল্লা বাড়ি দিয়ে যাইতেছি, ব্যাখ্যা করতেছি না, সারসংক্ষেপ বলতেছি। এরপরে কি আমার দেহের মধ্যে 8 কোঠা আছে। এই কোঠার মধ্যে যেমন এই নাম আসছে সালতানাত কোঠা, রূপম কোঠা, খোলত কোঠা, বদর কোঠা, লৌহ কোঠা, মণি কোঠা, জল কোঠা, ফুল কোঠা। আর এই যে মণি কোঠা, এই মণি কোঠার মধ্যেই থাকে মণিচন্দ্র। সাধক সাধনার বলে একটা সারে একটা গ্রহণ করে, একটার নাম শ্বাস আর একটার নাম প্রশ্বাস, এর মাঝখানে হলো দম। এই দম নামের পাখিটাকে আটকানোর চেষ্টা করে। আর এই দম 12 আঙ্গুল বাহিরে, 12 আঙ্গুল ভিতরে। ভিতরের 12 আঙ্গুলের সাধনা, 1 আঙ্গুল কমাইতে পারলে সদানন্দ বাড়ে, 2 আঙ্গুল দম কমাইতে পারলে নিরানন্দ যায় দূরে, 3 আঙ্গুল দম কমাইতে পারলে ত্রেতা জ্বালা থাকে না, 4 আঙ্গুল দম কমাইতে পারলে 4 চন্দ্রের খবর পায়, 5 আঙ্গুল দম কমাইতে পারলে দেহের 5 আত্মা হয় জয়, 6 আঙ্গুল দম কমাইতে পারলে দেহের 6 রিপু হয় ক্ষয়, 7 আঙ্গুল দম কমাইতে পারলে দেহের 7 সাগর দেয় পারি, 8 আঙ্গুল দম কমাইতে পারলে দেহে জয় হয় 8 কুঠরি, 9 আঙ্গুল দম কমাইতে পারলে দেহে বাড়ে নববিধা ভক্তি স্থিতি, 10 আঙ্গুল দম কমাইতে পারলে দেহের 10 দরজায় পড়ে চাবি, 10 দরজায় চাবি পড়লে দেখে বন্ধুর ছবি, 11 আঙ্গুল দম যদি কেউ কমাইতে পারে ইচ্ছা করলে আকাশ দিয়া উইরা যাইতে পারে, 12 আঙ্গুল দম যে জন কমাইয়া লয় এই জগতে থাকে না তার জন্ম মৃত্যুর ভয়। ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ, 3টা ফানার দেশ। এই ফানার দেশে যাওয়া ভক্ত ছাড়া কোনোদিনও সম্ভব না। অনেকে তো ভক্ত হইছি, ভক্ত নামের শক্ত, নামে ভক্ত কামে কিছুই না। এই পর্যন্ত কথায় রাখ। আমি একটা কথা শিষ্যের উদ্দেশ্যে বলতে চাই। শিষ্য যদি প্রশ্ন করে একটা জবাবও কিন্তু একটাই হইব। শিষ্য যদি প্রশ্ন করে একাধিক জবাবও কিন্তু একাধিক হবে হবে, কথাও বেশি হবে। এখন শিষ্যের হাতে হইল প্রেমের ডুরি। শিষ্য যেইভাবে ঘুরাইব আমার ওইভাবেই ঘুরতে হইব। তাইলে আমার শিষ্যে আবার চিন্তা করতে পারে প্রশ্ন বেশি করছে দেখে দয়ালে এই কথা কইল কিনা। না, দরদি আপনার পেটের মধ্যে যা আছে একবারে জিগায় বহেন। কেউ শুনলে শুনবো, না শুনলে হালা সুদির ভাই গালাগালি করতে করতে যাইব, আমি বের বের করতেই থাকুন। তাই আপনার উপরেই গুরুকে লজ্জিত করে কোনো শিষ্য নিজে বড় হতে চায় না। কারণ আপনি যদি পিতামাতার সঠিক সন্তান হন, আপনার পিতামাতারে যদি বাজারে একজন গালি দেয় আপনি কি সহ্য করতে পারবেন? আপনি পারেন না যে তারে মাইরা লইবেন। কারণ কোন নেক সন্তান পিতামাতার অপমান সহ্য করতে
পারে না, তদ্রূপ কোনো সঠিক ভক্ত গুরুকে কখনো ছোট ক্ষুদ্র জ্ঞানে ভাবে না। আসলে গুরু কে, গুরু কি, গুরুর ভাবটা কি, সেখান থেকে আর একটা গান গিয়ে আমি বসে পড়ব। আমার অত কথা নাই, আমি চেষ্টা করেছি ওই একেবারে সংক্ষিপ্তভাবে জবাব দেওয়ার জন্য। এমনি কইরা একদিন খোয়া যাবে, পুরা চোখে যা দেখিলাম তাই রয়ে যাবে। বাবা, পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেকের যেতে হবে, তাই না? দিন থাকিতে দিনের করণ কেন করলি না? সাইজি বললেন, দিন থাকিতে দিনের করণ কেন করলেন না? সময় গেলে সাধন হবে না। আমার গুরুজি অতি সুন্দর করে, অতি চমৎকার করে আমাদেরকে বোঝাইলেন। কি বুঝাইলেন? আহলে বায়াত গ্রহণ না করে আমরা যেন কেউ কবরে না যাই, আমরা যেন কেউ মুসলমান না হইয়া কবরে না যাই। কি বাবা, মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। যারা আমরা আত্মসমর্পণ করলাম না, আমরা যেন মনে না করি যে আমার মুর্শিদ নাই, আমার গুরু নাই, এটা ভুল হবে। আমারও একজন মুর্শিদ আছে, আমার গুরু আছে। সে কে? মাল্লা শাইখুল্লাহ ফাসাকা ও আমিন শয়তান। তাহলে আমার পীর হইল শয়তান। আমরা যেন শয়তানের ভক্ত না হয়ে কি বাজান কবরে না যাই। আমরা যেন মমিন বা মমিনা বা একজন মুসলমান হয়ে যেন কবরে যাই। আমার গুরুর কথায় আমরা বুঝেছি, তাহলে গুরু ধরতে হবে। কুরআনের মধ্যে সূরা ফাতিহার 10 নম্বর আয়াতের মধ্যে আমরা আল্লাহ পাক বলল, যারা নাকি আহলে বায়াত গ্রহণ করলো, যারা গুরুর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, নিঃসন্দেহে নিশ্চয় আমার হাত ওই হাতের মধ্যে রয়েছে কুদরতি ভাবে। বাহ, হ্যাঁ, অতি সুন্দর করে আমাদেরকে বোঝাইলেন। তাহলে আমরা বুঝেছি গুরু ধরতে হবে। যারা গুরু ধরি নেই তারা যেন আমরা সকলে গুরু ধরি। কি বাজান? আমার দরদে একটা মিউজিক বাজাইছে, মিউজিকটা অনেক ভালো লাগছে, আমারও ভালো লাগছে। নিরিগ বান ধরে দুই নয়নে ভুইল না মন তাহারে, ওই নাম ভুল করিলে যাবি মারা, পড়বি রে ভীষণ ফেরে। আচ্ছা, আমি ভীষণ ফেরে পড়তে চাই না। ওই নাম কোন নাম? কি বাবা, ওই নাম আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? ওই নাম, ওটা মুহাম্মাদের নামের কথা বলা হয় নাই, আল্লাহর নামের কথা বলা হয় নাই, পাক পাঞ্জাতনের নামের কথা বলা হয় নাই। বলেছেন ওই নাম ভুল করিলে পড়বি ফেরে, যাবি মারা, পড়বি রে ভীষণ ফেরে। আমার জানার দরকার ওই নাম কোন নাম, কোন নাম ভুল করিলে মারা যাবার, কোন নামেরই সাধনা করতে হবে। একটু পয়েন্ট আমার গুরুজির কাছে আমার রয়ে গেল। কালাচান আনন্দপুরে আপন ঘরে দেখতে পাবি, ভজন পথে যাবি রেমন, ভজন পথে যাবি। বাবা, আমি তো ভজন পথে যাইতে চাই, কিন্তু যাইতে দেয় না। কেরা? ওই যে তারা, যারা আমার মধ্যে রয়েছে। সাইজি বললেন, করিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিকা হব কেমনে? আমার মদনেই তো শুধু আমার ধাক্কায় ধাক্কায় যাইতে দেয় না। আমি আমার মন তো বলে চলো যাই আমার ফয়জুদ্দিন চাঁদের দরবারে। কি বাজান? কিন্তু মন চাই যাইতে, কিন্তু আরেকজন গুতা মাইরা যাওয়াটা বন্ধ করে দেয়। পালাটা গুরু শিষ্য। বাবা, আমি ভক্ত, আমি শিষ্য। আমার দয়াল বলছে শিষ্যর তো শিষ্য, সে কিছুই বোঝে না। আমি যে কোনো জায়গাতে প্রশ্ন করতে পারি। কি দরদি তাই পারি না? আমি যে কোনো জায়গায় থেকে আমার গুরুর কাছ থেকে আজকে আমি জানতে পারি। ঝিটকা শরীফের সাধক গান লিখেছে, চিনো চিনো মন চিনো পাঞ্জাতন যথা
বাচ্চা যথাই পঞ্চজন বিরাজ করে চিনলে আপন অজুত পাবি অজুতে মজুদ যেথায় বসত করে বিরাজ করে কেরা করে আমার আল্লাহ করে আমার পাক পাঞ্জাতন করে এই ঘরের মধ্যে বিরাজ করে কিন্তু আমার কথাটা ওইখানে না কামেলি পীর হইবেন যিনি রুহের সুরত দেখাইবেন তিনি কামেলে পীর যিনি কামিলিন পীর তিনি ভক্তকে রুহের সুরত দেখাইয়া দেয় আর সেই সুরত দেখি সে কর্মটা করে। আপনাদের কি খারাপ লাগতেছে দরদিরা? হ্যাঁ, খারাপ লাগলে বলবেন, আমি বসিয়ে যাব, সমস্যা নাই। আমি শুধু মানিক দেওয়ানকে একটু চা সিগারেট খাওয়ার জন্য সুযোগ দিব। ও দরদি, রুহের যে সুরত আছে, রুহেরও সুরত আছে, ওই সুরতের সাধনাটা কি বাজার? আমরা তো সকলে গুরুর দরবার আসি জানার জন্য, তাই আসি না? যে কথাটা জানলে আমাদের কাজে লাগবে, যে কথাটা শুনলে জানলে মানুষের কল্যাণের জন্য কাজে লাগবে, আমরা যেন ওই কথা জানি এবং শুনি বুঝি। আমার দয়াল অতি সুন্দর করে কিছু ভজন গান স্টেজের মধ্যে আমিও মেতে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম যে আমার গান গাইতে হবে। এখন আমার গুরুর কাছে আরেকটি গান থাকবে, দেখি আমার দয়াল। তারপরে যামনি যাবো না, আপনি কেমনে করুন লাগে। দয়াল আমার গলায় মালা দিছে, দয়াল মাত্র নামের মালা দিল, নামের মালা গলায় দিয়ে তো দয়ালের বাড়ি যাইতে হবো কি? হ্যাঁ, যাবো না, আমি তো যার জন্য প্রস্তুতি হয়ে রয়েছি, কিন্তু যাবো আগে আমি বুঝা লই, যাই না লই। আমার রশিদ চান কইছে ভাত খেয়েছেই না গরু ধরো যাই না। বাহ, তাজা কথা। যে কোনো জায়গায় গুরু ধরা যাবে না, যারে তারে গুরু মান্য, গুরু সাব্যস্ত করা যাবে না, যে কোনো মানুষের পায়ে ভক্তি দেওয়া যাবে না, যার তার সাথে বুক পেলানো যাবে না, বুক নাপাক হয়ে যায়। কি বাজান, তাই না? তাহলে গুরুর কাছ থেকে আমার জানতে হবে, আগে আমার বুঝতে হবে। হ্যাঁ, কলবে কলবে মিল না হইলে কখনো প্রেম হবে না। আমার দয়াল বলছে, আমার দয়াল বলছে যে ভক্ত যদি, শিষ্য যদি ভক্তর স্তরে আসে তাহলে আমি আনবো, আমি অবশ্যই যাব, তবে কিছু আরেকটি গান গুরুর চরণে আমি রাখবো। ওরে কিসে হবে গুরু ভজন, ওরে কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে দিতে মনে গানটা গাইতাম না। আমার দয়াল যেখানেই কথা বলছে সেইখানেই আমি আমার গানটা রাখতে হবে, কারণ যেখানে কথা সেইখানেই কথা, যেখানে গান সেইখানেই গান না রাখলে অসুন্দর হয়। ভজন করার জন্য বলছে, আমি ভজন করব, যে কিসে হবে গুরু ভজন জানি না তা মূল কারণ, জনম গেল
পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কাষ্ঠেরই নৌকা খানি নাই ডুবার ভয়। আমি তো যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছি দয়াল। সে কোন রূপ, কিসের রূপ, কিসের আকার, দেখতে কেমন, তার সেকেল সুরত কি, কোন রূপ দেখলে আমি বুঝবো ইহাই আমার মুর্শিদের রূপ। তাই সাজি সাইজি বললেন কিসে হবে মানুষের করণ, কিসে হবে গুরু ভজন, জানি না তার মূল কারণ, আমার জন্মটাই গেল অকারণ। গুরুর রং সে কেমনে ধরে, কি জিনিস আপন ঘরে, না জানিলে এই সংসারে আসা যাওয়ার নাই বারণ। আমি যদি না জানি তাহলে আমার দয়াল যে বলেছে লক্ষ জনের কথা, আমার লক্ষ জনই খালি ঘুরতেই হবে, ঘুরতেই হবে, আমার আসা যাওয়া বারণ হবে না। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন, কিসে হয় বিশুদ্ধ রতি। বিশুদ্ধ রতি বুঝছেন বাজান, যেমন পানি থাকে না বোতলে মাম পানি, বিশুদ্ধ পানি, যে পানির মধ্যে আর্সেনিক নাই, আয়রন নাই, কি বাজান আছে নাই, আর্সেনিক আয়রন মুক্ত অর্থাৎ বিশুদ্ধ পানি, ওই পানিটা শুদ্ধ পানি। আমার দেহের মধ্যে যে মতি আছে, আমার দেহের মধ্যে যে জ্যোতি আছে, আমার দেহের মধ্যে যে রস আছে, আমার দেহের মধ্যে যে নূর আছে, সেই রতিটাকে আমি শুদ্ধ করব কি করে, বিশুদ্ধ করব কিভাবে, রতিটা তো অশুদ্ধ, এখন আমি বিশুদ্ধ করব কিভাবে, অর্থাৎ যে রতির মধ্যে কোনো ভেজাল নাই। তাই সাধু বললেন ওরে বাজান কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন, গুরু বুঝতেছেন তো কথা, ছোট বাজাও, কোন রসে বসাবে গুরু, ওরে ভক্ত বাঞ্ছা কল্প তরু, কোন রসে বসাবে গুরু, ভক্ত বাঞ্ছা কল্প তরু, কিভাবে বাদ করব শুরু, কিভাবে বাদ, কিভাবে বাদ করব শুরু, নিত্য ধামে হয় গাব, কিভাবে পথ করব শুরু, কিভাবে পথ, কিভাবে পথ করব শুরু, নিত্য ধামে হয় গাব। বাজায়ও না পারলে ছোট বাজান। যে ব্যক্তিটা গান লেখছে আমি আগেই বলবো না, গানের মধ্যেই তার নামটা আপনারা শুনতে পাবেন। কিসে হয় বিশুদ্ধ রতি,
কোন সাধনে ওই রতির মধ্যে আবার জন্মে মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রীর হয় মিলন। বাজান, গুরু কি জগৎগুরু, সকলের গুরু না? গুরু স্বামী না? গুরুর হাতে হাত দিয়া যখন আমরা সকলে বায়াত হই, তখন সমস্ত গুণা, পিছনের সামনের আগে পরের গুণা, সমস্ত গুণা গুরু তার চরণ মোবারকে জমা করে নেই। আমরা সকল আল্লাহকে কি বলি? জগৎ স্বামী বলি না? আর আল্লাহ তো গুরু। কি বলেন আমার দয়ালের কথা? আল্লাহ যদি গুরু হয়, যে যিনি মুর্শিদ তিনি রাসূলের হাতে নাই কোনো বল, খোদাও সে হয় বলছে না? আর কে যাবি নবীর নৌকাতে বলছে না? মানে আমার দয়ালের কথাগুলি খালি আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এখন আসেন, সে যদি আমাদের জগৎ স্বামী হয়, তাহলে আমাদের সকলে তো স্বামী, তাই না বাজান? আচ্ছা, যদি আমার স্বামীরে যায় যদি কই, বাজান ও বাজান, আব্বা আব্বা তুমি কেমন আছো? বাব্বা আসসালামু আলাইকুম। বাব্বা কয়ে পায়ের মধ্যে বক্তি দেই, তাহলে আমার এই শরীয়তের আইনে কি করবে বলেন তো আপনারা? পিড়াবে। হ্যাঁ, মিনিমাম 10-15 বার ফাঁসি দিয়ে দিবে। সরার বিচার হবে না? লাস্টে পাগল কয়ে বাঁচাই দিব, মানে মারবো না, পাগল কয়ে বাঁচাই দিব দেশটা জায়গা, তাই করবো না। এখন আমার জানার দরকার, এই যে স্বামী স্ত্রী বা গুরু যখন, গুরু ভক্তের যখন মিলন হয়, এই যে তাহলে তারা স্বামী স্ত্রী হয়। কিন্তু এই যে আব্বা কয়ে ডাকে, এটা কোনটা একটু বুঝাই দিবেন আমারে? কি বাবা? কিন্তু কথাটা অনেক দামি। যারা এই সাধকদেরকে নিয়ে, পীর মুরিদদেরকে নিয়ে এদিক সেদিক বলে, কথাটা শুনলে অবশ্যই আমাদের সকলের মনে যে ধাঁধা আছে, ধাঁধাটা একটু ছুটে যাবে। এইখানে জানার দরকার, বিশুদ্ধ রতি শুদ্ধ হয় কিভাবে, রতির মধ্যে আবার মতি জন্মায় কিভাবে, এইখানে আমার গুরুজন একটু বুঝাইয়া দেয় আমাদের। ঘরণী আছে কি পাইবা তাহার কাছে, সাও হয় তোমারই ভক্ত কেমন হবে মিল, কেউ তো তোমারই ভক্ত কেমন হবে মিল, কেউ হয় তোমারই ভক্ত কেমন হবে মিল। বাবা, আপনার কি বিরক্ত হইতেছেন আমার কথাই গানে? এখন স্বামী স্ত্রী সকলেই যারাই আমরা গুরুর দরবারে গেছি, বাবা একজন পুরুষ আর একজনের পুরুষ বুকে বুক মিলাইছে, তাই মিলাইছে না? একজন মহিলা মানুষ যদি ভক্ত হয়, এই তার বুকের সাথে, তার প্রতি অঙ্গের সাথে অঙ্গটা কেমনে মিলাইব? কি বাবা? কারণ সেও তো ভক্ত, সেও যদি ভক্ত হয়, সে যদি মিলাইতে পারে, একজন নারী ভক্ত, তারও তো, সেও তো ভক্ত, তারও তো মিলাইতে হবে, তাহলে তো দেহটা শুদ্ধ হইল না, সিনা শাক হইল না। তাহলে আমার এখানে জানার বিষয় যে সে কিভাবে এই দেহটা গুরুর সাথে আলিঙ্গন করবে। আরে তিনজন এক কেমনে করি বলো কথা প্রকাশ করি,
দেখতে অনেক রাত হয়ে গেছে, একেবারেই গভীর রাত। এখন যেই সময়টা, এই সময়টা অত্যন্ত রহমতের একটা সময়। আর এই রহমতের সময়ে কেউ যদি প্রাণ ভরা আকুল সুরে দয়ালকে ডাকতে পারে, বাবা আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, ঈশ্বর বলেন, যে যখন মানুষ হয়ে যায়, একটা মানুষ যখন প্রকৃত মানুষ হয়ে যায়, তখন তার কাছে কোনো জাত ধর্মের ভেদাভেদ থাকে না। এই ধর্মের জাতাজাতির মধ্যে সে আর থাকে না। এই বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে আমি একজন কবি হিসেবে মানি না, জানি না, আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি উচ্চ মাকামের, উচ্চ পর্যায়ের একজন ওলি আল্লাহ ছিলেন। তিনি বললেন, যার নাম শুনিলে এত প্রেম জাগে, চোখে আসে এত জল, সখী সে হরি কেমন। অনেক ভক্তরে আপনি আজকে এখানে দয়াল বাবা ফৈজুদ্দিন শাহ বাবার যারা ভক্ত, তাদের কাছে পৃথিবীর অন্য কোনো নাম, যত পীরাউলিয়া থাকুক, যত লিয়াউলিয়া থাকুক, যত বড় থাকুক, সেই নামের প্রতি শ্রদ্ধা ভক্তি তাদের আছে। কিন্তু ফৈজুদ্দিন শাহ বাবার ভক্ত যারা, ফৈজুদ্দিন শাহ বাবার নামটা শুনলেই ভিতরে আলাদা একটা প্রেম জাগে, জাগে না কেন? ওই নামের সাথে একটা সম্বন্ধ আছে, নামের সাথে নামের নামই যে একেবারে জড়িত। আপনি যদি চোখ দুইটা বন্ধ করে চিন্তা করেন, আপেল, আপেলের চেহারাটা, সুরতটা ভাসবে না? কথা বলেন না কেন? যদি চোখ বুঝে চিন্তা করেন পেয়ারা, পেয়ারার ছবিটা দেখবেন না? আচ্ছা, পেয়ারা চিন্তা করলে কি আপেল দেখবেন? আপেল চিন্তা করলে পেয়ারা দেখবেন? কেউ যদি চিন্তা করে রাধা, তাহলে একটা নারীর ছবি চোখে ভাসে। আর কেউ যদি চিন্তা করে রাধা কৃষ্ণ, তাহলে রাধা কৃষ্ণর চেহারাটাই চোখের সামনে যুগল মূর্তি ভাসে। তদ্রূপ কেউ যদি কারো মুর্শিদকে সদা সর্বদাই চিন্তা করে ভেবে ডাইকা যদি কাছে রাখতে পারে, তাহলে মুর্শিদ কখনো তাকে ছেড়ে কোথাও যাবে না, যায় না। ওই নামের সাথে নামের নামই পূর্ণাঙ্গভাবে আছে। এবার আমার কাছে প্রশ্ন, প্রশ্নের তো অভাব নাই, তবে একটা কথা কি, দেওয়ান আমারে আজকে যেভাবে জিজ্ঞেস করলো খুব কঠিন কঠিন ভাবে, আর আমার কাছে মনে হয় যে দেওয়ান বাংলাদেশের কোনো শিল্পী নাই আমারে প্রশ্ন করে হারাইতে পারবো। এটা আমি সব জায়গায় বলি, চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের কোনো শিল্পী নাই আমারে প্রশ্ন করে হারাইতে পারবো। যে যেই প্রশ্নই করুক আমি ওইটা কমো আমি জানি না। এর চাইতে সরল উত্তর আর হইতে পারে? তো আমার কাছে এ পর্যায়ে যে কথাগুলো আমি আগের মঞ্চে বলে গিয়েছিলাম, যেখানে সমনকেও কলা দেখানো হয়েছে যে অলি আল্লাহর জাতের সাথে সিফাতি দেহ ছেড়ে যখন মিশে যায়, তখন ওই মানুষটা সাধারণ মানুষ থাকে না। এই পর্যন্ত কথার ভাবধারা ছিল, কিন্তু এখন সেই ভাবধারাটা আবার একটু পিছন টেনে আমার কাছে প্রশ্ন করলেন, কিসে হবে গুরু ভজন, কোন জিনিসের প্রয়োজন? তা কি আছে আমার কাছে জানতে মনে আকিনসন, আপনার কাছে থাকবো না, তা আপনি কি হাওলাত করে আনবেন না? অবশ্যই আপনার কাছে আছে। বাবা, আল্লাহর নবী, আমাদের সকলের প্রিয় নবী, আল্লাহ যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। আমার আল্লাহ নবী, তিনি বলেছে, ও মানুষ, একটা মানুষ যে কি, এই মানুষ যদি অন্যকে না খুঁজা নিজেকে খুঁজতো, নিজেকে যদি জানতো, চিনতো, তাহলে মানুষ বেশিরভাগ সময় কান্না করত আর কম সময় সে হাসার জন্য পাইত। কারণ স্রষ্টাকে ভালোবাসার প্রেমের মাধ্যমটাই হলো বিরহ, আর আল্লাহ একমাত্র ভালোবাসে আশেকানের চোখের
পানি, যে চোখের পানির মধ্যে কারো কোনো ভাগ নাই, কারো কোনো অংশীদার নাই, কারো কোনো দাবি নাই। আর এই চোখের পানিটা উল্টা নদীর পানি, এইটা নিম্ন থেকে ঊর্ধ্ব দেশে আসে, এইটা আশেক ব্যতীত সেই ভাবের ভাবটা কখনোই বুঝবে না। লালন সাইজি বললেন, আশেক জোরে গগনের চাঁদ, পাতালে নামায় ধন্য সে আসে কি জন এদিন দুনিয়ায়। তাই বাবা যেখান থেকে প্রশ্ন করেছে, আমি আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালি দনাল চিস্তি নিজামি তার লেখা একটি কালাম আমি রাখব। তবে এই দেহ নদীটা বাইতে গেলে, দেহ নৌকাটা বাইতে গেলে দেহ নৌকাটার ভাবধারা বুঝতে হবে। এই দেহ তরিটা বাবা সহজ ব্যাপার না। আমাদের ভারতের ওপার বাংলার সাধক অসীম সরকার সাহেব, তার একটি গান লেখা আছে, কি সামাল কইরা বাও মাঝি ভাঙ্গা তোমার নাও, তরঙ্গে ভৈরাছে দরিয়া, দক্ষিণেতে পাগলা পবন মেঘ কইরাছে ভারী, তুমি ঠিক রাখিও হাইলার বৈঠা, ঠিক রাখিও দাড়ি, মধ্য গঙ্গে ঠেকলে তরি, মধ্য গঙ্গে ঠেকলে তরি, কে তুলবে ধরিয়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়া, একুল কুল যায় না দেখা, এই তো নদীর ভাও মাঝি, এই তো নদীর ভাও, ভাবনা যায় না কত নাইয়া ডুবাইলো তার নাও, বাম কাটালে তরি চালাও, বাম কাটালে তরি চালাও, শ্রী গুরু হরিয়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়া, প্রতি মাসের 3 দিবসে আইসে নদীর ঢেউ, আইসে নদীর ঢেউ, সুজন রসিক সারা জলের ধারা আর চিনে না কেউ, অরসিকে ডুইবা মরে, অরসিকে ডুইবা মরে, তার পিতৃধন হারায়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়া। সাধক অসীম বলে ভাবনা জেনে ধৈরাছি পারি, আমার ভাবের গুরু বাবা পাগলা হইও কান্ডারি, যেন ডুবে না এই ভাঙ্গা তরি, যেন ডুবে না এই ভাঙ্গা তরি নদীর তরঙ্গে পড়িয়া রে, তরঙ্গে ভৈরাছে দরিয়া, ওই দরিয়ায় তারাই পার হইতে পারে। ওই যে মদন মোহনের একটা গান লেখা আছে না, বাঞ্চু আয় না জল উঠে না রসিক জন, রসিক সর্বত্যাগী অনুরাগী, গাপ গাইলা গাইছে নাই রসিক জনার না, রসিক তত্ত্বজ্ঞানে মত্ত হইয়াছে, জোয়ার ভাটা নাই রসিকের সব সমান জেনেছে, গোসাই মদন মোহন কয় ভাবিয়া এমন, রসিক কয়জন পাওয়া যায়, রসিক, রসিক হওয়া সহজ ব্যাপার না। যাই হোক, এই দেহভাণ্ডটাকে রক্ষা করবার জন্য যেই কথা আসছে সেইখান থেকে একটা গান আমি রাখি, আরো কিছু কথা বাদ থাকবে। আমার কাছে বললেন গুরুকে চিনবো কি করে? আরে কানা মানুষে গুরু চিনে নাকি? হ্যাঁ, কানার চোখে টর্চলাইট মারলেও কিছু কইব না? আয়না আয়না কিনে দিলে কইব আমার চেহারাটা সুন্দর। হ্যাঁ, কানা মানুষের গুরু চিনাইবেন কেমনে? ওগো সামনে দিয়া গুরু প্রতিদিন 10 বার আইলে গেল, ও দেখবো না এটা গুরু। ওই যে সাধক আইনাল বয়াতি সাহেবের একটি গান লেখা আছে, মান কানা পাবে না তারে
পক্ষান্তরে পর্বে ফেরে আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তা অহিক লোকে। মান কানা ফি হাজিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাত। কোরআন তার প্রমাণ দিয়েছে। আল্লাহ বলেছেন যে আল্লাহকে ইহ চোখে দর্শন করতে পারলো না, ইহলোকে দর্শন করতে পারলো না, তারা এই কালে অন্ধ, পরলোকে অন্ধ অবস্থায়। পরলোক কানার গোষ্ঠী ও জীবনও চোখের সামনে দিয়ে ঘুরলো দেখবো না। তারপরে কোন নামে ডাকবো? যেই নামে ভক্তি আসে, যে নামে যার আসে ভক্তি সে নামেই সে পাবে ভক্তি। যেই নামে ভক্তি আসে সেই নামে ডাকলেই হবে। তাই বলবো গানটা একটু লক্ষ্য করে শুনুন। বলে জ্ঞানের অঙ্কুর কোন পাগলা তোর ভয় কি রে কাল সমনে হলে। জ্ঞানের অঙ্কুর কোন পাগলা তোর ভয় কি রে কাল সমনে। জ্ঞানের অঙ্কুর কোন পাগলা তোর ভয় কি রে কাল সমনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে। মন হলো লাগাম সারা পাগলা ঘোড়া। পলকের মধ্যেই কোনো বিমান টিকিট লাগে না, আমেরিকা যায় বইয়া থাকতে পারে। লাগাম সারা পাগলা ঘোড়া, মনের চাইতে দ্রুতগামী আর কোনো কিছুই নাই। এই মনটাকে কি দিয়ে ভাবতে হবে? জ্ঞান দিয়ে। জ্ঞানে হয় আউলিয়া, অজ্ঞানে দেউলিয়া। জ্ঞান যার নাই তার কোনো সাধন ভোজনই নাই। বলে জ্ঞানের অঙ্কুর কোন পাগলা তোর ভয় কি রে কাল সমনে। বলে জ্ঞানের অঙ্কুর কোন পাগলা তোর ভয় কি রে কাল সমনে। জ্ঞানের অঙ্কুর কোন পাগলা তোর ভয় কি রে কাল সমনে। আগে জ্ঞান দিয়া মন রাখো তারে। গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে যা। গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে যা। গুরু তত্ত্ব গুরু তত্ত্ব গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে যার, সে ছাড়িয়ায় সতের সঙ্গ ফিরে গেছে মন মাতঙ্গ। গুরুময় অঙ্গ হইয়া গেছে তার। গুরুময় অঙ্গ হইয়া গুরুময় অঙ্গ হইয়া গেছে ওই মানুষটা ছাড়িয়ায় সতের সঙ্গ ফিরে গেছে মন মাতঙ্গ। গুরুময় অঙ্গ হইয়া গেছে তার। গুরুময় অঙ্গ হইয়া গেছে তার। গুরুময় অঙ্গ হইয়া গেছে তার। কাম তরঙ্গে হয়ে গেছে নিজবিকা। ওরে কাম তরঙ্গে হয়ে গেছে নিজবিকা। কাম তরঙ্গে হয়ে গেছে নিজবিকা। ভক্ত গুরুকে করে কান্ডারি, প্রেম তরঙ্গে দিচ্ছে বাড়ি। এত কাম করবার মন চায়। সপ্তাহে 7 দিন। এই 7 দিনের মধ্যে তোমার কোন দিন আছে একটু কইও তো বাজার। সপ্তাহে কয় দিন? এই সপ্তাহে 7 দিন হলো 7 জনের ভাগে। আল্লাহর ভাগে, নবীর ভাগে, পিতার ভাগে, মাতার ভাগে, গুরুর ভাগে, আর একটা হলো একটা দিন নিজের ভাগে আছে। ওই যেই দিনটা নিজের ভাগে আছে ওই দিনও গুরুর আদেশ ব্যতীত কখনো। আচ্ছা বাবা, যেদিন আপনি গুরুর কাছে বায়াত হইলেন ওই দিন কি আপনার বলতে কিছু আছে? যদি রাখেন আপনার বায়াত হইল? হ্যাঁ, বায়াত হইল না। তাহলে গুরুকে যদি কান্ডারি করে ওইখানে গুরুকে সাথে নিয়ে যাওয়া যায়। জাগতিক মিলন হলো নাভির নিম্ন দেশে, স্বামী স্ত্রীর জাগতিক মিলন। আর গুরু ভক্তের মিলনটা হলো নাভির ঊর্ধ্ব দেশে, এটা প্রেমের মিলন।
এইখানেও পোলাপাই নয়, ওই নিম্ন দেশে মিলন করলে যেমন পোলাপাই নয়, এইখানে মিলন করলো পোলাপাই হয়। এই পোলাপাই গুরুর জিহ্বা হচ্ছে লিঙ্গ, ভক্তের দুই কর্ণ হচ্ছে যোনি। গুরু যাহা ওই কর্ণ দ্বারা বীজ মন্ত্র তোমাকে দিয়ে দিবে, ওইটা যদি তুমি ভিতরে অঙ্কিত করে রাখতে পারো, রাখতে পারলে তোমার ভিতরে একটা সন্তান হবে। সেই সন্তানটা জ্ঞান সন্তান, সেই সন্তানের নাম জ্ঞান সন্তান। আর জ্ঞান ছাড়া আউলিয়া হওয়া যায় না, আল্লাহকেও চেনা যায় না, আল্লাহর রসুলকেও চেনা যায় না, মুর্শিদকেও চেনা যায় না, আর মুর্শিদের মাধ্যমে নিজেকেও চেনা যায় না। তাই গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে বাড়ি, গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে বাড়ি, গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে বাড়ি। হয়ে গেছে মন ব্যাপারি সৎজ্ঞানে সুসাধনে, ওরে হয়ে গেছে মন ব্যাপারি সৎজ্ঞানে সুসাধনে, হয়ে গেছে মন ব্যাপারি ভোলাম ভাবনে আগে আমল রাখো তারে রাখো রে সব রাখো রে রাখো রে সংশোধনে, আগে জ্ঞানী আমল রাখো তারে। কামিনীর কুল জয় হইয়া গেছে যা, কামিনীর কুল জয় হইয়া গেছে যা। মানিকগঞ্জের একজন পাগল, নাম তার বাহের পাগলা। এই বাহের পাগলার 108টা বউ, 108টা বউ। তার একটা আস্তানের নাম হলো বিন্দু শক্তি আস্তানা, বিন্দুর মধ্যেই সিন্ধু। ওই যে আগের মন্ত্রে বলছে না, আমার দেহটারে কাটলে চামড়া খসাইলে বাইরেব মাংস, মাংসর পরে হাড্ডি, হাড্ডির ভিতরে শ্বাস মজ্জা। এই দেহটাকে হাজার পদার্থ পাওয়া যাবে কাটলে, কিন্তু যা দিয়ে আপনি আমি হইছি আমার সেই পদার্থটা পাওয়া যাবে না, যাবে। আর এই বিন্দু শক্তি যে করে দেহের রতির যত্ন, যে রতির যত্ন করে, যে করে দেহের রতির যত্ন, তার জ্যোতি বাড়ে। কোন জ্যোতি? জ্ঞানের জ্যোতি। আর জ্ঞানের জ্যোতি হলো আলো। আলো হলো চতুর্পাশে সমান, সারা বিশ্বময় সে এক জায়গায় বসতে। তাই গানের মধ্যে বললেন, কামিনীর কুল জয় হইয়া গেছে যা, ওরে কামিনীর কুল জয় হইয়া গেছে যা। ও সে সাধক দেশে করে তন্ন, খণ্ড ভাণ্ড করে পূর্ণ, অখণ্ডকে করে নিছে অধিকার। ওরে অখণ্ডকে করে নিছে অধিকার, ওরে অখণ্ডকে করে নিছে অধিকার। সর্বদা স্বাধীন দেশে বসতিতা, ওরে সর্বদা স্বাধীন দেশে বসতিতা, সর্বদা স্বাধীন দেশে বসতিতা। সিদ্ধির দেশের পারাপারে আত্মশক্তি অর্জন করে, ওরে সিদ্ধির দেশে পারাপারে আত্মশক্তি অর্জন করে, সিদ্ধির দেশের পারাপারে আত্মশক্তি অর্জন করে। ওরে তখন গুরু শিষ্য মিশতে পারলে কাজ কিরে তোর সাধনে, ওরে গুরু শিষ্য মিশতে পারলে কাজ কিরে তোর সাধনে, পরমে জীব মিশতে পারলে গোলাম বলো রে
শিষ্য পরমে জীব মিশতে পারলে কাজ কি রে তোর সাধনে তেমনি আমন রাখো তারে রাখো রে সব রাখো রে সংশোধনে তেমনি আমন রাখো তারে। তখন গুরু শিষ্য এমনি ভাবে হয় মিলন। ওরে গুরু শিষ্য এমনি ভাবে হয় মিলন। ওরে তখন গুরু ভক্ত এমনি ভাবে হয় মিলন। যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না মুখে না দিলে, তেমনি ভাবে দুঃখতে মিলে রয় মাখন। ওরে তেমনি ভাবে দুগ্ধে মিলে রয় মাখন। ওরে তেমনি ভাবে দুগ্ধে মিলে রয় মাখন। আমি ছোট মানুষ তো, কথা বলার সাধ্য আমার নাই, কেউ বলাই বিধায় বলি, কষ্ট পান না তো আমার কথা। সাধকের একটি গান আছে, 6 বৎসরের কালে কেহ বুঝে পায় 16 আনা। হ্যাঁ, 9 বৎসরের কালে কেউ বুঝে পায় 16 আনা। আবার 90 বৎসরও কারো জ্ঞান আঁখি ফুটে না। এটা কার দোষ? আল্লাহর দোষ, নবীর দোষ, বাপমার দোষ? দোষটা আমার। আমি যেই কাজে জ্ঞানটাকে চর্চা করব, খাটাবো, ওই কাজে আমি জ্ঞান কখনো খাটাই না। 1 কেজি পানি নিবেন, 1 কেজি চিনি নিবেন, কয় কেজি? 2 কেজি নাকি? পানির মধ্যে চিনিটারে ভালো করে মিশাইবেন। যদি ট্রাই করতে চান, কেউ যদি ট্রাই না করেন, বাড়িতে গিয়ে কাজটা করবেন, একটু দেখবেন, চেষ্টা করবেন। 1 কেজি পানির মধ্যে চিনিটা মিশিয়ে একটু ওজন করবেন, কয় কেজি থাকবো জানেন? 1 কেজি চিনি, 1 কেজি পানি। কিন্তু চিনি যখন পানির সাথে মিশে গেল, চিনি যখন আমিত্ব সত্তাকে পানির সাথে লয় করে দিল, তখন 2 কেজি মিলে 1 কেজি হয়ে গেল। এর জন্য আমি একটা কথা বলি, ভক্তরা যারা আছো, হতে হবে শূন্য। শূন্য হলেই হতে পারবে পরিপূর্ণ। আর আমার দয়াল পরস্তান বলে, মানিক রে, যার জানা থাকে এক, তার থাকে না কোনো ঠেক। একের ঘরে সাব্যস্ত হতে হবে। তাই গানের মধ্যে বললেন, যখন পরমে জীব এমনি ভাবে হয় মিলন। ওরে গুরু শিষ্য এমনি ভাবে হয় মিলন। তখন গুরু ভক্ত এমনি ভাবে হয় মিলন। যেমন পানিতে চিনি মিশিলে ধরা যায় না মুখে না দিলে, তেমনি ভাবে দুঃখতে মিলে রয় মাখন। ওরে তেমনি ভাবে দুগ্ধে মিলে রয় মাখন। ওরে তেমনি ভাবে দুগ্ধে মিলে রয় মাখন। একজন রসিকে পাইলে করে আর সাধন। ওরে রসিকে পাইলে করে আসাধন। ওরে সুজন রসিকে পাইলে করে আস্বাদন। যদি কারো ভাগ্যে ঘটে, গোটা দিলেই মাখন ওরে ওঠে। যদি কারো ভাগ্যে ঘটে, গোটা দিলে মাখন ওঠে। বাজার রে যদি কারো ভাগ্যে ঘটে, গোটা দিলেই মাখন ওঠে। ওরে সাধক রজ্জবের মিলে নাই মোটে, ভোলা সাধক রজ্জবের মিল, জ্ঞানের প্রদীপ, সাধক রজ্জবের মিলে নাই মোটে, দয়াল কাদির জানবিনে। ওরে রজ্জবের মিলে নাই মোটে, দয়াল কাদির জানবিনে। রজ্জবের মিলে নাই মোটে,
সুরত দেখতে চাই। আপনার দয়ালের লেখা একটা গান আছে আপনার পিসা হুজুরের, যখন সাধকেরই রূপ ধরিয়া রুহের সুরত প্রকাশ পায় তাকেই বলে জান্নাতের হুর, সাধলেই পাওয়া যায়। রুহের সুরতটাই হলো সাধকের প্রকাশ প্রচার। সাধকের রূপ ধরে যখন রুহের সুরতটা, আমাদের জিটকার সুফিকুল সম্রাট দেওয়ান আব্দুর রশিদ চিস্তির একটি গান লেখা আছে, আগে চিনোই আমার মন চিনো পাঞ্জাতন জাতের হু পঞ্চজন বিরাজ করে, চিনোই আমার মন চিনোই আপন অযুত পাবে অযুতে মজুদ, তবে রুহুল আজম দেখবি নজরে। এই যে রুহুল আজম এইটা প্রাপ্ত হয় পঞ্চরুহু যদি চিনতে পারে। রুহু কুরসি, রুহু নাবাদি, জাবাদি, হায়ানি, ইনসানি, এই পঞ্চরুহু যদি চিনতে পারে, পঞ্চরুহু প্রাপ্তি হইলে, চিনতে পারলে, দর্শন পাইলে তার আর একটা রুহু প্রাপ্তি হয়, এইটা হলো রুহুল আজম। আর রুহুল আজম প্রাপ্তি যখন হয় তার কোনো কিছুরই অভাব থাকে না, নিজের মধ্যেই সে নিজেকে উপলব্ধি করতে পারে। এই পর্যন্ত নাকি আরো কিছু আছে? হ্যাঁ, আর মনে হয় কিছু নাই, থাকলে আমার কি হেডটা হে কই বলে। ওরে জ্ঞান দিয়া মন রাখো আরে রাখো রে ধন। আমার লেখা একটা গান আছে বাবা, গানটা হলো রতি বাধ্য করে রসিক রাখে ভান্ডে ভরা প্রেম জল, কাম ফাঁসে রতি হরণে দেহ ঘাটে হয় দুর্বল। তিন পাঠে উথলে রস নবছিদ্র মাটির কলস, লেপন করো নবছিদ্র নইলে হবে সর্বনাশ। গুরু নাম আঠালো মাটি লেপন করো পরিপাটি, শুদ্ধ মানুষ সত্য হবি খাঁটি। বাবা নিত্য সত্য হবি খাঁটি, মুখে সদাই গুরু বল। এই গানটার মধ্যে আছে সাধারণী অধ মধ্য ঊর্ধ্ব ভাগে ইরা পিঙ্গলা সুষন্মা থাকে, সাধারণী সামঞ্জস্যা সামর্থ্যা তিনরতি হয়। প্রাণায়াম অভ্যাস করিয়া গুরুর রূপে রমজিয়া, সদায় থাকো যোগে জেগে গুরু হয় দুর্বলের বল। শেষ অংশে আসছে রতি হয় জ্ঞানের জ্যোতি, মানবে 3.5 রতি, আদি চন্দ্রে পরমপতি, নামটি তাহার পরোয়ার, স্বরূপে সে রূপের ভান্ডার। মইনুল বাবা পারের কান্ডার, মানিক দেওয়ান ভুলে সে রূপ, মানব জনম যায় বিফল। ওই রূপ গুরুরূপ ভুললেই শেষ। ওইখানে আমার ফৈজুদ্দিন শাহ, এইখানে আমি, মাঝখানে 70,000 মায়ার পর্দা। এই মায়ার পর্দা কাইটা গুরু পর্যন্ত পৌঁছানো এত সহজ কথা না। তবে গুরুর যদি দয়া কারোর প্রতি হইয়া যায় তার এত কিছু করা লাগে না, তার কাছে এসে বাধা পড়ে না। ভক্তের ভক্তি যদি শীতল পায়, গুরু আর বেশি দূরে থাকে না, তার কাছে বাধা পড়ে যায়। যাক, আর কথাবার্তা বলবো না। একটি গান শুনলাম, পরের গানটার মধ্যে খুব ভালো কথা। কাঙাল বলে নয়ন জলে কান্দি তোমার দরবারে। মনমোহন সাধু বলছে, তোর চোখের জল আর প্রাণেরই টান, তা বিনে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে। একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে।